আগামী 17 জুন ঈদুল আজহা ধরে আজ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। এবারও ঈদ যাত্রায় ট্রেনের সব টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে। আজ সকাল 8টায় টিকিট উন্মুক্ত হয়, তবে সকালে বিক্রি করা হচ্ছে পশ্চিমাঞ্চলের টিকিট। দুপুর 2টা থেকে পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হবে। আজ দেয়া হচ্ছে 12 জুনের টিকিট। গেল কয়েক বছরের মতো এবারও ঈদের আগে বিশেষ ব্যবস্থায় 5 দিনের ট্রেনের টিকিট বিক্রি করা হবে। ঈদ যাত্রার সারা দেশে বিভিন্ন গন্তব্যে 20টি বিশেষ ট্রেন চালানো হবে। এবার ঢাকা থেকে বহির্গামী ট্রেনের মোট আসন সংখ্যা 33,500টি। দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাসুদ সুমন। তিনি অবস্থান করছেন কমলাপুরে। সুমন, ট্রেনের টিকিট পাওয়া নিয়ে রেল স্টেশনে কোনো অভিযোগ কি পাওয়া গেছে? লাইবা, আমরা এখন পর্যন্ত তেমন কোনো অভিযোগ পাইনি। আপনারা জানেন যে সকাল 8টা থেকে কিন্তু পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি শুরু হয়েছে। আমি আমাদের রেল স্টেশনের চিত্রটি দেখাচ্ছি। রেল স্টেশনের চিরচেনা রূপ সেটি কিন্তু এখন নেই। আপনারা যেমনটি বলছিলেন যে শতভাগ টিকিট কিন্তু অনলাইনে বিক্রি হচ্ছে, ফলে এখন পর্যন্ত অভিযোগও আসেনি আমাদের কাছে, কারণ মাত্রই শুরু হলো টিকিট বিক্রি। আমরা যেমনটি এর আগে দেখেছি যে একদিন পর থেকে কিছু অভিযোগ আসে। আমরা স্টেশন ম্যানেজারের সাথে কথা বলেছি, তিনি যেমনটি জানিয়েছেন যে সকাল 8টায় শুরু হলেও 8:30টার মধ্যে কিন্তু প্রায় 12,000 টিকিট বিক্রি হয়ে গিয়েছে। আর পাশাপাশি আমাদের এটিও জানিয়েছে যে এবার শতভাগ টিকিট বিক্রির যে প্রক্রিয়াটি সেটি স্বচ্ছ করার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে। অন্যান্য বছর যে অভিযোগগুলো থাকে টিকিট বিক্রি নিয়ে যাত্রীদের, সেটি নিয়ে এবার তারা আরও সচেতনতা অবলম্বন করেছে এমনটি জানিয়েছে আপনাদের আরও জানিয়ে রাখি যে এই অনলাইন টিকিট বিক্রিকে কেন্দ্র করে যে সিন্ডিকেট গড়ে ওঠে সেটি প্রতিরোধেও কিন্তু তারা ব্যবস্থা গ্রহণ করেছে। পাশাপাশি যেমনটি আপনারা বলছিলেন যে এবার কিন্তু এই ঈদে 20টি বিশেষ ট্রেন রাখছে, যেটির স্ট্যান্ড বাই টিকিট বিক্রি হবে। সেটির টিকিট কিন্তু অগ্রিম বিক্রি হচ্ছে না, সেটি যেই দিন যাত্রা করবে সেই দিন 1 ঘন্টা আগে থেকে সেই টিকিট বিক্রি শুরু হবে। ফলে এই স্টেশনে এখন পর্যন্ত তেমন টিকিটের চাপ নেই বা ভোগান্তি দেখা যাচ্ছে না। সব মিলিয়ে রেলমন্ত্রী গতকাল রাজবাড়িতে একটি অনুষ্ঠানে যেমনটি বলেছেন যে এবার ঈদ যাত্রা সুষ্ঠু করতে এবং ভোগান্তিমুক্ত করতেও কিন্তু বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে। বলেছেন যে অন্যান্য ঈদ যাত্রার মতো এবারের ঈদ যাত্রা ভোগান্তিমুক্ত করার সমস্ত প্রক্রিয়া গ্রহণ করেছে মন্ত্রণালয় থেকে, এমনটি জানিয়েছিলেন। এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে টিকিট বিক্রি সর্বশেষ। সুমন, ধন্যবাদ আপনাকে।